নমস্কার, আমি ডক্টর কাকলি চৌধুরী, অঙ্কোলজিস্ট, সামারিটান হসপিটাল, কলকাতা। আজ আমি আপনাদের ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে কিছু বলতে চাই। ব্রেস্ট ক্যান্সার খুবই পরিচিত, খুবই আলোচিত এখন একটি অসুখ বা নাম। এখন সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহু মহিলাই ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভাবনা চিন্তা করেন এবং আশঙ্কিত থাকেন যে আমার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কিনা। ব্রেস্ট ক্যান্সারের যে স্ক্রিনিং বা কিভাবে ধরা যায়, কিভাবে সাবধান হওয়া যায়, সে সম্পর্কে আমরা আগে একবার আলোচনা করেছিলাম। আজকে আমি বলতে চাই ব্রেস্ট ক্যান্সারের কিছু চিকিৎসার সম্পর্কে, বা আরো ভালোভাবে বলতে গেলে চিকিৎসার উন্নতি সম্পর্কে। এক সময় ছিল ব্রেস্টের ক্যান্সার ধরা পড়লে তার ব্রেস্ট কেটে বাদ দিতে হবে, যেটা একটা মানসিকভাবে একজন মহিলার কাছে খুব বড় ধাক্কা। কিন্তু আজকে অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান আমাদের এই সুযোগ করে দিয়েছে যে একজন মহিলা যদি ব্রেস্ট ক্যান্সার দ্বারা আক্রান্ত হন, তাহলে তার কোনো অঙ্গ বিকৃতি না ঘটিয়ে, অর্থাৎ স্তন কেটে বাদ না দিয়েও আমরা তার ট্রিটমেন্ট করতে পারি এবং তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারি। সেটা কিভাবে সম্ভব হয়েছে, তাতে দুদিক থেকেই আমাদের উন্নতি হয়েছে। একটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিওরে, আর একটা হচ্ছে আমাদের যে অন্যান্য চিকিৎসা ক্যান্সারের, তার মধ্যে খুব চেনা নাম হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি বলতে আমরা কি বুঝি? কেমোথেরাপি মানে অ্যাকচুয়ালি মেডিসিন, কিছু ওষুধ, সেটা ইনজেকশন হতে পারে, ট্যাবলেট হতে পারে। সেই ইনজেকশন বা ট্যাবলেটের মাধ্যমে আমরা ক্যান্সারের যে টিউমার তাকে পুরোপুরো গলিয়ে দিতে পারি বা মিলিয়ে যেতে পারি, বা তার সাইজ ছোট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সার্জারির যে সম্ভাবনা সেটা অনেকটা কমে যায়, অর্থাৎ সার্জারিটা অনেক ছোট হয়ে যায়, অর্থাৎ টিউমারটুকুই শুধু বাদ দেওয়া হয়, গোটা ব্রেস্ট আর বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এই কেমোথেরাপির সাথে সাহায্য করতে এসেছে আরো কিছু নতুন চিকিৎসা পদ্ধতি, যেমন টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি বলতে কি বুঝি? টার্গেটেড থেরাপিও হচ্ছে কিছু মেডিসিন। কিন্তু টার্গেটেড থেরাপি মানে কি? জিনের সংক্রান্ত জ্ঞান আজ বেড়ে গেছে। আজকে একটা ব্রেস্ট ক্যান্সার মানে শুধু একটা কথা নয়, ব্রেস্ট ক্যান্সারের বহু ভ্যারাইটি আছে। সেই ভ্যারাইটি গুলো কিভাবে আসছে না, বিভিন্ন জিন বা মার্কার, অর্থাৎ ক্যান্সার কোষে কোন কোন জিন অ্যাক্টিভ আছে বা কোন জিন অ্যাক্টিভেশনের জন্যই ক্যান্সারটা হয়েছে, সেই জিন বা সেই রিসেপ্টর গুলো আমরা আজ ডিটেক্ট করতে পারি টেস্টের মাধ্যমে। এবং সেই পার্টিকুলার জিনের বিরুদ্ধে যে মেডিসিন, সেই মেডিসিনগুলোকে আমরা বলি টার্গেটেড থেরাপি। এগুলোর নাম যেমন ট্রাস্টুজুম্যাব, পার্টুজুম্যাব, যদি হার্টুনিউ পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়। তো এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট রিলেটিভলি কম এবং কার্যকারিতা অনেক বেশি। তার ফলে এই রকম ওষুধের ব্যবহারের ফলেও আজকে আর গোটা ব্রেস্ট সার্জারির প্রয়োজন হয় না, আমরা ব্রেস্টকে বাঁচিয়েও পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করতে পারি। আরেকটি পদ্ধতি খুব আলোচিত, ইমিউনোথেরাপি, অর্থাৎ মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, কিছু মেডিসিনের মাধ্যমে সেই ইমিউনিটিকে যদি বাড়িয়ে দেওয়া যায়, সে নিজেই ক্যান্সার সেলকে মেরে ফেলে। এই আবিষ্কারটির ফলে ইমিউনোথেরাপি একটি নবতম সংযোজন ক্যান্সার চিকিৎসা। এবং ইমিউনোথেরাপির সাইড এফেক্ট এতটাই কম যে আমরা একজন 80-র ঊর্ধ্বের মহিলাকেও আমরা ইমিউনোথেরাপি দিতে পারি নিশ্চিন্তে। তো তার ফলে এই সমস্ত চিকিৎসা ব্যবস্থায় আমরা আজকে একজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে শুধু সারিয়ে দিতে পারছি সম্পূর্ণরূপে, তাই নয়, তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দিতে পারছি। তার মানসিকভাবেও সে সম্পূর্ণ স্বাভাবিক থাকবে, তার কোনো অঙ্গ বিকৃতি হবে না এবং সমাজের মূলধারায় সে ফিরে যাবে। তাই কি পরবর্তীকালে তার বয়স বা প্রয়োজন অনুযায়ী সে আবার মাতৃত্ব লাভও করতে পারে। এরকম বহু ঘটনা এখন খুব স্বাভাবিক। আরেকটি কথা এখানে না বললেই নয়, আরেকটি পদ্ধতিও এই ব্রেস্ট কনজারভেশন যে ট্রিটমেন্ট এটাকে সম্ভব করেছে, সেটি হচ্ছে রেডিওথেরাপি, অর্থাৎ রেডিয়েশন। রেডিয়েশন কি না, বিকিরণ চিকিৎসা, অর্থাৎ আমরা যে এক্স রে ব্যবহার করি বা সিটি স্ক্যান করি শরীরে, সেই যে এক্স রে বিকিরণ, তারই মেগা ভোল্টেজ অর্থাৎ একটু হায়ার এনার্জি লেভেল দিয়ে আমরা ব্রেস্টকে রেডিয়েশন করি।
অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রেডিয়েশনও আজ প্রিসিশন এরায়, অর্থাৎ আমি ব্রেস্টকে রেডিয়েশন করতে চাইলে আমি শুধু ব্রেস্টকেই রেডিয়েশন করব, তার পাশেই যে হার্ট বা লাংস আছে তাকে একদমই রেডিয়েশন দেব না। এই এই ধরনের প্রিসিশন বা টার্গেটেড রেডিয়েশনের ফলে আমরা ব্রেস্ট রেখে দিয়েও তাতে কোনো রকম রেকারেন্স বা আবার অসুখ ফিরে আসার সম্ভাবনাকে নির্মূল করতে পারি। তাহলে এইভাবে আমাদের ট্রিটমেন্ট এবং আরো আরো অনেক ধরনের চিকিৎসাও এখনো এক্সপেরিমেন্ট বা সেই সব নিয়ে কাজ চলছে, সেগুলোও আমরা আশা করছি আসবে। এইভাবে শুধু আর্লি বা শুরুর স্টেজেই নয়, যে পেশেন্ট একটু দেরি করেও ফেলেছে তাদেরও আমরা নির্মূল সুস্থতার দিকে নিয়ে যেতে পারছি। কাজেই ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে মানেই আমার জীবন শেষ, আমার সব সৌন্দর্য শেষ, মহিলা হিসেবে আমার পরিচয়ও একটা প্রশ্নচিহ্নের মুখে, এরকম ভাবার আর সময় নেই। এখন আমরা এই অসুখের এগেনস্টে জয়লাভ করতে প্রস্তুত আমাদের এত রকম অস্ত্র নিয়ে, এবং এর মধ্যে প্রায় সমস্ত রকম ট্রিটমেন্টই আমরা সামারিটানে মানুষের সাধ্যের মধ্যেই অফার করতে পারছি। এটাই আমাদের কাছে আরো বড় সুখবর। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।